ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে ৩ অঞ্চলে ভাগ করেছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের একটি অংশকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে চট্টগ্রামের কিছু অংশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির উত্তরাংশ ভূকম্পনের উচ্চ ঝুঁকিতে আছে। কিন্তু এই ঝুঁকি কী কারণে? পৃথিবীর নিচে থাকা টেকটনিক প্লেটগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খায়, ঘষা খায় বা আলাদা হয়ে যায়, তখন শক্তি উৎপন্ন হয়। এই শক্তির ঝাঁকুনি ভূমিকম্প। চট্টগ্রাম অঞ্চল ভারতীয় ও বার্মা প্লেটের খুব কাছাকাছি অবস্থিত। দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানকার বিশাল বার্মিজ ফল্ট লাইন বা চ্যুতি সৃষ্টি হয়েছে, যেখানে বিপুল পরিমাণ শক্তি জমা হচ্ছে এবং বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি তৈরি হচ্ছে। প্লেট বলতে আসলে কি বোঝায়? এই প্লেটের কাজ কি? চলুন একটু উদাহরণের মাধ্যমে দেখা যাক। ধরা যাক পৃথিবীর বড় একটি অংশ সেদ্ধ ডিমের মতো। এর উপরের খোলস থাকা সত্ত্বেও ভেতরের অংশ নরম হয়। পৃথিবীর উপরিভাগও ঠিক তেমনি খোলসের মতো, অর্থাৎ খোলসটাই হলো প্লেট। চট্টগ্রাম পৃথিবীর সক্রিয় প্লেট সীমান্তের কাছে অবস্থিত। ইন্ডিয়ান প্লেট পূর্ব দিকে ধাক্কা দিচ্ছে বার্মা প্লেটকে। এই ধাক্কা জমে শক্তি সঞ্চিত হয়। সেই শক্তি হঠাৎ মুক্ত হলে ভূমিকম্প হয়। দুই প্লেটের কাছে চট্টগ্রামের অবস্থান হওয়ার কারণে এই অঞ্চলটি ঝুঁকিপূর্ণ। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ও বার্মা এই দুটো টেকটনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান হয়। সিলেট চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কয়েকশো বছর ধরে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চিত হয়ে আসছে, যার ফলে বড় ধরনের একটি ভূমিকম্প যে কোনো সময় বাংলাদেশে আঘাত হানতে পারে। আর এই উচ্চ ঝুঁকির শঙ্কা রয়েছে চট্টগ্রামে। বিশেষজ্ঞরা বলছেন, কবে নাগাদ এই ভূমিকম্পের আঘাত হানতে পারে সেটির কোনো নির্দিষ্ট সময় নেই। হতে পারে কয়েকদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে কিংবা 50 বছর পরেও।